ফেনীর দাগনভূঞায় আমেরিকান প্রবাসীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩২ পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী ও ৫ পরিবারকে সম্পূর্ণ ঘর নির্মাণ ও নির্মাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে দাগনভূঞাস্থ সরকারি আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার সম আজহারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনায়েতুল্লাহ, দাগনভূঞা আমেরিকাস্থ প্রবাসী সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ সুমন, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, দৈনিক কালবেলা ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমান। এতে স্থানীয় সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা টিন দিতেছে বা ঘর দিতেছে, তারা জন্য ধন্যবাদ ভাইসি, এইভাবে আরো পাইতে পারে সবে, এটাই ধন্যবাদ। বন্যা আক্রান্ত হয়েছে, আমরা ওইখানে বসে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন ছিলাম, আর সেই উদ্বিগ্নতার মধ্য দিয়ে যতটুকু আমরা পেরেছি আমাদের স্থানীয় আত্মীয় স্বজন ভাই বন্ধু ওদের মাধ্যমে তাদেরকে প্রথম সেভ করার জন্য এবং খাওয়া দাওয়া ও দাগনভূঞা এসে সুস্থ পরিবেশে রাখার জন্য আমাদের প্রচেষ্টা তখন ছিল। আমাদের এখানে যখন জনপ্রতিনিধি যারা ছিল বিগত সরকারের সময়ে, তাদের যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো তারা করছে, তবে তাদের থেকে না, সরকারি ফান্ড থেকেও না, তাদের ব্যক্তিগত ফান্ড থেকেও না, প্রবাসীদের পাঠানো ফান্ড থেকে বা প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠন থেকে তারা এই কাজগুলো করেছে। মেড ইন ইউএস মানে ইউএস আমেরিকাতে যারা বসবাস করেন তাদের উদ্যোগে আমাদের এই প্রথম একটা প্রকল্প আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। আসলে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এই আতাতুর্ক হাই স্কুল বন্যায় এই ধরনের ক্ষতিগ্রস্ত, কখনো দাগনভূঞাবাসী বা ফেনীর লোক এই ধরনের বন্যায় কবলিত হবে। অনেক বয়স্ক লোককে জিজ্ঞাসা করে দেখেছি, আপনারা কি এই ধরনের কোনো ভয়াবহতা আপনাদের নজরে পড়েছে? ওরা বলছে মনে হয় ফেনীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের সহযোগিতা আসলে ওই ব্যক্তিদের জন্য অবশ্যই প্রয়োজন, যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেনও দুই ধরনের, কিছু সংখ্যক লোককে সম্পদ দিয়েছেন, আর তাদের সম্পদের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের সম্পদে রয়েছে বঞ্চিতদের অধিকার। আসলে এটাই বলে, একেই বলে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ কোনো মানুষকে সমান করে এই পৃথিবীতে পাঠাননি। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে মধ্যবিত্ত করে পাঠিয়েছেন, কাউকে সুস্থ সবল করে এবং কাউকে অসুস্থ করে পাঠিয়েছেন। তো এখানে মানুষের মধ্যে ভেদাভেদ আছে, এই ভেদাভেদের কারণে মানুষ মানুষের জন্য এগিয়ে আসে। তো এই যে এখানে আমি অনেক থানায় চাকরি করেছি, তবে এই থানায় আমি ব্যতিক্রম নজির দেখতেছি। আর প্রবাসীরা একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আমরা আসি। আর আমরা সকাল 7টা থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি প্রতিটা গাড়ির শৃঙ্খলা অনুযায়ী। আমাদের অনেকগুলো কথা আপনারা শুনছেন, আসলে কথাগুলো সবগুলোই প্রাসঙ্গিক। তো খুব বেশিক্ষণ অপেক্ষা রাখবো না আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের হাতে আপনাদের কাঙ্ক্ষিত যে সামগ্রীগুলো সেগুলো পৌঁছে যাবে। আসলে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো এক ধরনের বিপদ, এগুলো আমাদেরকে অনেকভাবে ঐক্যবদ্ধ করে। আমাদের প্রত্যেকে আমরা যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এই দুর্যোগ বা দুর্বিপাকগুলোই বাঙালিকে বারবার একত্রিত করেছে। আমাদের বাংলাদেশিদের মধ্যে যে ঐক্য, সে ঐক্যকে বিভিন্ন প্রতিবন্ধকতা ঠেলে আবার সবাইকে এক করেছে। যে কারণে সুদূর যুক্তরাষ্ট্র প্রবাস থেকে প্রায় 33 লক্ষ টাকার, আমি দেখলাম যে আজকে যে সহায়তা দেওয়া হচ্ছে তার আর্থিক মূল্যমান প্রায় 33 লক্ষ টাকার, এবং 132 জন, এটা নিতান্তই খুব কম না। আমার খুবই ভালো লাগছে যে এইখানে এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে 132টা পরিবার কোনো না কোনোভাবে যে সহায়তাটা পাবে, এটা আসলে খুব প্রশংসা করার মতো। এবং আপনাদের এই অব্যাহতভাবে এই সহযোগিতাগুলো থাকলে সমাজে আসলে কোনো বৈষম্য থাকবে না। আমাদের আসলে সমাজটা হওয়ার কথা ছিল এমনই, যে আর্থিকভাবে যারা বিত্তবান তারা সরাসরি যাদেরকে অভাব বা দুর্দশায় আছে তাদেরকে সহায়তা করবে, তাদেরকে পাশে এসে দাঁড়াবে। এই বোধটুকুন এখনও সমাজে আছে বিধায় আমাদের মধ্যে আমরা মানুষ একে অন্যকে সম্মান করি, মর্যাদা দেই, একে অন্যকে বিপদে আপদে একে অন্যকে বিভিন্নভাবে সহায়তা করি। আজকে যাদেরকে সহায়তা করছে, আমরা কি এদের উপর নির্ভরশীল না? যাদেরকে আমরা সহায়তা করছি অবশ্যই তাদের উপর নির্ভরশীল। কিভাবে? আমি শিওর এই 132 জনের মধ্যে অনেকে আছেন কৃষক, যাদের ফলানো ফসল কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। অনেকে আছেন মৎস্যজীবী, আবার অনেকে আছেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক, যাদেরকে ছাড়া আমরা একটা উন্নয়ন ঘটাতে পারি না, আমরা বাংলাদেশকে সামনে এগোনোর কথা চিন্তা করতে পারি না।
তো আসলে এটা এক ধরনের, এটাকে আমি একপাক্ষিক কোনো সহায়তা বলবো না, এটা আসলে আমাদের পারস্পরিক একটা মিথস্ক্রিয়া। আমরা আপনাদেরকে এখানে সহায়তা করছি, আপনারা সারা বছর জুড়ে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেন। কাজে সমাজে আমরা যেরকম অংশ, আপনারাও ঠিক একইভাবে অবিচ্ছেদ্য অংশ। আমি কোনোভাবে আপনাদের মর্যাদাকে আমি কোনো অংশে কম বলে মনে করি না, বরঞ্চ আপনাদেরকে ছাড়া আমরা চলতে পারি না। এখন একটা প্রাকৃতিক দুর্যোগে আপনারা পতিত হয়েছেন, যেটা কারণে আমাদের এটা দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব বলতে আমরা কেবলমাত্র যারা সরকারি কর্মকর্তা তারা নই, সমাজে যারা ভালো অবস্থানে আছে, যারা আর্থিক কিংবা প্রশাসনিক বা আমাদের অফিসিয়ালি কিছুটা তারা সুপিরিয়র পজিশনে আছে, তাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এই সময়টাতে অন্ততপক্ষে আপনাদেরকে পাশে থাকা। তো এরকমভাবে পাশে থাকতে পারছেন। আমি আজ এখানে যোগদান করার পরে আমি খুব অল্প দিনের মধ্যে দেখলাম যে এই ধরনের আরও বেশ কয়েকটা উদ্যোগ কথা আমি শুনেছি। তো এটা খুবই এনকারেজিং, এবং এভাবে হলে আসলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে খুব বেশি বেগ পেতে হবে না। সরকারিভাবে যে সহায়তাগুলো আসছে তার সাথে এই জিনিসগুলো যদি ইন্টিগ্রেট করা যায়, একটা বিষয় আমি এখানে আয়োজকদেরকে বললাম যে এই তথ্যগুলো যেন আমাদেরকে সরকারিভাবে জানানো, সরকারি যে প্রতিষ্ঠান আছে আমরা তাদেরকে যেন জানানো হয়। আমরা একটা জিনিস চাই না, যেটা হচ্ছে ওভারল্যাপিং। মানে ধরেন আমি একজনকেই 3 জায়গা থেকে সহায়তা না করে আমি 3টে আলাদা আলাদা মানুষকে কিছু না কিছু করে সাহায্য করতে চাই। আমাদের অজিত সাহেব খুব চমৎকার একটা কথা বলছেন, যেটা হচ্ছে যে আমাদেরকে পার্মানেন্টলি তাদের জন্য অন্য কোনো কর্মসংস্থানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ভবিষ্যতে আমাদের যারা এই ধরনের সহায়তা করতে চাইবেন, যদি তাদের জন্য এমন একটা কিছু করা যায়, আমি যেটা মনে করি এমন কোনো উদ্যোগ যদি আমাদের এই দাগনভূঞাতে নিয়ে যায়, যেখানে আমাদের এই যে যারা কৃষক আছেন, আমাদের যারা বিভিন্ন বেকার যুবক আছেন, তারা